আল্লাহর নবী বলছে ওই বিয়ে সবচেয়ে বরকতওয়ালা বিয়ে, যেই বিয়ের খরচ কম হয়। বললেন এভাবে বরকত, আমনে বললেন না, আমনে নবী ঠিক বলেন নাই, আমার সমাজ যেটা বলে, আমরা গ্যারামি যেটা বলে সেটাতে বরকত। মানুষে কিতা কইব, মানুষে কি কইব, সমাজে কি কইব, গ্রামে কি বলবে, আফসুস একবারও ভাবলেন না নবীজি কি বলবে, আল্লাহ কি বলবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি বলবে, নবী কি বলবে। আমার উম্মত আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিলা কেন? জিন্দিগি কঠিন বানাইছি আমরা কোরআন বাদ দেওয়ার কারণ, ইসলাম বাদ দেওয়ার কারণ জিন্দিগি আজ কঠিন হয়ে গেছে। আজকে ব্যয় বেড়ে গেছে, আমাদের জীবনের উপার্জনের নেশা বেড়ে গেছে, খরচের পরিধি বেড়ে গেছে, ইসলাম বাদ দেওয়ার কারণ, ইসলাম বাদ দেওয়ার কারণ। কোরআন একটা ডাইনিং টেবিল আর 6টা চেয়ার ইসলাম রাখে নাই। এই পর্বটা আমনে এটা বাড়াইছে, কথা বলেন না কেন? ইসলাম একটা দস্তরখান দিয়ে সারাই দিছিল, আমনে এটার লগে বাড়াইছেন 6টা চেয়ার আর একটা ডাইনিং টেবিল। কথা বলেন। কোরআন ইসলাম ছেলের সাথে মেয়ের বাড়িতে 30 জন 50 জন 100 জন বর যাত্রী কোরআন যোগ করে নাই, ইসলাম যোগ করে নাই, আমনে এটা যোগ করে বাড়াইছেন। ইসলাম ইসলাম বিবাহের সাথে আল্লাহর নবী আল্লাহর কোরআন এই গেট, এটা ইসলাম লাগায় নাই, আমনে লাগাইছেন। এটা আমনে বাড়াইছে, আমনে বাড়াইছেন। পুরা গাড়িটার মধ্যে ফুল দিয়া আমার আপনার মতো ছাগল মানুষ কেমনে হয় যে আমি এটা জানি, ইয়াকিনের সাথে জানি, যাইয়া দাঁড়াইতে দেরি হবে না, সর্বোচ্চ 10 মিনিটের ভিতরে আমার গাড়ির সমস্ত ফুল সিররা ফাইলে বডি উদ্দে খুললে লাগব। এটা জানে, ঠান্ডা মাথায় জানে। এরপরেও 3000 টাকা 5000 টাকা খরচ করে এই ফুল দিয়ে বিয়ের এই গাড়িটাকে সাজানো, এটা আহাম্মকের কারণে সম্ভব হয়েছে। এটা কোরআন দেয় নাই, কোরআন বলছিল এটা। তাইলে ব্যয় বাড়াইছে কে? আমরা। খরচ বাড়াইছে কে? আমরা। দিন সহজ, ইসলাম সহজ, সব লাইনে সহজ, জিন্দিগির হার লাইনে সহজ, হার লাইনে সহজ। আমরাই কঠিন বানায় ফেলছি। হাজারো রসুম, কুসংস্কার, সামাজিক কুপ্রথা, দেখা দেখি লোক দেখানো মানসিকতা, সিনেমার থেকে কিছু নেওয়া, নাটক থেকে কিছু নেওয়া, নর্তকীর থেকে কিছু নেওয়া, আর অসভ্য বখাটে দুশ্চরিত্র মানুষ থেকে কিছু আনুষ্ঠানিকতা নেওয়া, এই সব যোগ করতে করতে আজকে একটি বিয়ের খরচ হয়ে গেছে 10 থেকে 15 লাখ টাকা। পাকিস্তানের এক বড় বুজুর্গ বলছিলেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি একবার বয়ানে বলছিলেন, আমি নিজ চোখে দেখছি আমেরিকায় কুত্তা কুকুর প্রাইভেট কারের মধ্যে চলে, কুত্তা চলে, এটা ইজ্জতের কি? খুব বড় প্রাইভেট কারের মধ্যে ইজ্জতটা কি বলে না? সে তো কুকুরও চলাফেরা করে। অতএব আপনি আমি বিবেচনা করবেন, ঈমান এবং কোরআন এটা ইজ্জত, দিন এটা ইজ্জত, এটা ইজ্জত, এটাই লক্ষণীয়। এজন্য বাপ, এই অতটুকু সময় দয়া করে কোরআনের সাথে জিন্দিগি, কোরআন থেকে কিছু শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, যাতে করে নিজের ভিতরে ভাবনা তৈরি হয়। আর আপনারাই বুঝবেন, ছোটবেলায় যারা মাদ্রাসায় পড়েন নাই ঠিক আছে, কিন্তু এই কথা ভাবার সুযোগ নাই, আমার আর পড়ার দরকার নাই। বিশ্বাস করেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটি পড়েন, অথবা নাই পড়ালেখা করছেন, মূর্খ আপনি, সরু সরেও চিনেন না, নামও দস্তখত করতে পারেন, বিশ্বাস করেন। কিন্তু আপনি যদি মুসলমান পরিচয় দেন, আপনি যদি বলেন আমি মুসলমান, তাহলে আপনাকে কোরআন পড়তেই হবে, জানতেই হবে। মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি কোরআন পড়তে জানে না, কোরআন ধরতে জানে না, কোরআন পড়তে পারে না, এইটার
কোনো কারণ দর্শাইবার কোনো সুযোগ আল্লাহর কসম হাসরের ময়দানে থাকবেন। আপনি কি কারণ দর্শাইবেন আল্লাহর কাছে? কথা বুঝেন নাই আমার? মানে যদি আল্লাহ বলে, যদি কি বলবেই, তো আমার কোরআন, আমার এই কালাম তুমি কেন পড়তে পারলা না? আপনি কি বলবেন? আমি ইউনিভার্সিটিতে পড়ার কারণে, অনার্স মাস্টার্স পড়ার কারণে পড়তে পারি নাই, এটা একটা গ্রহণযোগ্য উজর? তো কথা উত্তর দেন, এটা আল্লাহ তাআলা গ্রহণ করবে তো? 2, আমার আব্বা ছোটবেলায় আমারে পড়ায় নাই, মক্তবে শিখায় নাই, আমি বুঝি নাই, ছোটবেলায় পড়ি নাই, এই জন্য আর বুড়াকাল পর্যন্ত আর কোনোদিন পড়ি নাই, এইটা বললে আল্লাহ তাআলার কাছে সেটা আল্লাহ তাআলা অ্যালাউ করবে তো? গ্রহণ করবে তো? এটা তাহলে কি বলবেন? বলেন, কি উত্তর দিবেন আপনি? কোরআনুল কারীমে আমার শায়েখের উদাহরণ দিয়ে আমি বুঝাই। মনে করেন 2 যোগ করলে কত? 4 যোগ করলে কত? হ্যাঁ, এই 2 যোগ করলে 4 হয়। এইটা কোনো বাচ্চাকে, কোনো মানুষকে বুঝানো যে দূর কঠিন, খোদার কসম কোরআন তার চাইতে সহজ। কোরআন এর চাইতে সহজ। এই 2 4 বুঝাইতে যতটুকু কঠিন হবে, কোরআন তার চাইতে সহজ। 4 8 বুঝাইতে যতদূর কঠিন, অথচ আমাদের দৃষ্টিতে তো এটা কঠিন কিছুই না। 2 যোগ করলে 4 হয়, এটা বুঝানো খুব কঠিন। কথা বলেন না কেন? কিন্তু এইটার চাইতে সহজ কোরআন পড়া। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আল্লাহর ওয়াদা এটা। ওয়ালাকাদ, এই লামটাও তাকিদ বুঝাইছে, কাদ এটাও তাকিদ বুঝাইছে। আল্লাহ তাআলা বলছে, বান্দা বিশ্বাস করো, আমি অবশ্যই কোরআনকে তোমাদের জন্য পড়ার জন্য, বুঝার জন্য, মানার জন্য হার লাইনে সহজ করে দিয়েছি। পড়তেও সহজ, মুখস্থ করতেও সহজ, দেখে দেখে পড়তেও সহজ, মানতেও সহজ, আমল করতেও সহজ। গোটা জিন্দেগি পরিচালনা করা কোরআন থেকে আল্লাহর কসম সহজ সহজ সহজ। সন্তানকেও জবাব দিতে হবে, বাবা মাকেও জবাব দিতে হবে। মনে রাখেন, মনে রাখেন, ওই জিন্দেগি ব্যর্থ জিন্দেগি, যে জিন্দেগি আল্লাহর কালাম বলতে পারে না। আমার তো সাফ কথা, আমি পরিষ্কার বলি যে আল্লাহর কোরআন, মুসলমানের যে বাচ্চা, পুরুষ নারী আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আমার পরিষ্কার কথাতে বোবা। বুঝছেন মুশারফ ভাই? কোনো কথাই জানে না, ওই বোবা 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 বোবা, ওই বোবা। হ্যাঁ, সে কথাই বলতে জানে না, মালিকের কালামই পড়তে পারে না। তা আপনি কি পড়লেন? আপনি জীবনে কথা বলেন কেন? আর কথা বলেন, এজন্য বলেন ইনশাআল্লাহ। দিন শিখাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আপনারা আপনাদের সন্তানদেরকে দিন শিখান, একজনকে বঞ্চিত করেন না। এরে বাপ, মনে রাখেন সময়টা বড়ই খতরনাক। প্রতিদিন গুনাহ, নাফরমানি, অশ্লীলতা, বেহায়াপনা এত বেশি এত বেশি। এক মোবাইল, বড় মোবাইল পৃথিবীর সমস্ত গুনাহ নাফরমানিকে একসাথ করে ফেলছে। এক যুবকের হাতে, শুধু একটা বাচ্চাকে শুধু আপনি শুধু মোবাইলটা দিয়ে তারে ছেড়ে দেন, তারে নষ্ট হওয়ার জন্য 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ লাগবে। আপনি তারে ছেড়ে দেন, দেখবেন সে আজ হাজার হাজার ছেলে মেয়ে পড়ালেখা সব পড়তে চায় না, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল। এই জন্য দয়া করে আমরা যদি বাচ্চাকে দিন না শিখাই, কোরআন না শিখাই, সেজদা না শিখাই, আগামী দিনে ঈমান নিয়ে থাকতেও কষ্ট হয়ে যায়। সবচেয়ে আশ্চর্য কথা হলো, কুরাইশের মধ্যে আবু জেহেল যেই শাখা, মখজুমি, মানে আবু জেহেল যেই পাড়ার, যেই মহল্লার ছিল, যেই গোত্রের, এই সাহাবী হুবহু ওই গোত্রের ছিল। মনে করেন আবু জেহেলের বাড়ির নাকের ডগায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে দিন শেখানোর জন্য জায়গা দিয়েছেন। কেমন বেটা বাহাদুর ছিল, সাংঘাতিক সাহসী ছিলেন। 17-18 বছর বয়সেরই এই দারুল আরকাম, দার মানে ঘর আরবিতে, আরকামের ঘর মানে ইসলামের প্রথম মাদ্রাসা।
তো আমরাও দোয়া করি আল্লাহ তাআলা সেই মহান সাহাবীর নামে যেই মাদ্রাসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সাহাবায়ে কেরামকে দ্বীন শেখাইতেন যেখানে, সেই নামের বরকতে আল্লাহ তাআলা এই মাদ্রাসাটিকেও কবুল করে নেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ হলো, নওজোয়ান ছেলেরা যারা বসছেন, ওই হাতে ধরে যে মোবাইলগুলো আলগি দিয়ে রাখছেন এগুলো নামায় ফেলেন, এগুলো নামাইয়া এগুলো বন্ধ করে ফেলেন। আমাদের চেহারার দিকে তাকাইয়া কথা শোনেন। এখানে অনেক উপযুক্ত ওলামায়ে কেরাম বসা, এই আলেমদের চেহারার দিকে তাকাইয়া শোনেন। এই মোবাইল এটা তো হাতে ধরে রাখা মানে হলো নিজে হুজুরের থেকে একটা আড়াল করা। হুজুর আপনারাও আমি দেখতারি না, আপনিও আমারই দেখতারেন। এই আমরা বাড়ির সীমানার কি দিয়ে দিলাম, বিল্ডিং দিয়ে দিলাম, ওয়াল দিয়ে দিলাম, বেড়া দিয়ে দিলাম, যা তুই হেদিক দিয়ে যাইবি আমি হেন দিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বাধা, এটা আন্তরিকতার ঘাটতি। বাস্তব যত মানুষ এই মোবাইল আলগি দিয়া ধরে হাতে, সে এক শব্দ বোঝে না। আমি চ্যালেঞ্জ করলাম, সে কিছুই বোঝে না, কারণ তার জেহানের মধ্যে কলজার ভিতরে এটাই ঘোরে তখন যে আমার মোবাইলটার মধ্যে উঠতেছে কিনা। কথা বুঝছেন না? এটাই মাথায় কাজ করে, তখন আর বেচারা শুনতে পায় না, কিছু বুঝতে পারে। আমার ভাই, বাস্তব কথা এটাই। মোবাইলের মধ্যে তো লাখ লাখ ওয়াজ আছে, আমার না শুধু, সব বক্তাদের ওয়াজ আছে, কিন্তু কলিজার মধ্যে, হৃদয়ের মধ্যে, জিন্দিগির মধ্যে, আমার জীবনের মধ্যে আছে কিনা, আমার কলিজার ভিতরে আসছে কিনা, এটা হলো দেখার বিষয়, এটা দেখার বিষয়। এজন্য দয়া করে যখনই মনে রাখতে হবে, এটা নওজোয়ান ভাইদের কাছেও বললাম, কোন আলেমে দ্বীনের কথা সরাসরি শুনবার সুযোগ যার হয়, সে সবচেয়ে বড় গনিমত। এটা আল্লাহর কসম, 1 কোটি ওয়াজ মোবাইলে শুনবার চাইতে এই সরাসরি শুনবার বরকত আলাদা। এজন্য সরাসরি শুনবার যখন সুযোগ, এখন আমিও আসছি, আপনারাও বসছেন, তাহলে এখন আমাদের সামনাসামনি শোনার সুযোগ আছে কিনা? তো এই সুযোগকে সর্বোচ্চ কাজে লাগানো উচিত, কাজে লাগানো উচিত। এখনো যদি আমি মোবাইলটা নিয়ে ব্যস্ত থাকি, তো এক আলেমে দ্বীন থেকে সরাসরি শুনবো কোন দিন থেকে, কোন দিন? এই জন্য দয়া করে এটা বুঝার বিষয়। ওলামায়ে কেরামের নজরের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে, দিল খোলা রেখে, কান খোলা রেখে, সশরীরে উপস্থিত থেকে সচক্ষে শুনে যে বান্দা খেয়াল করে, আল্লাহ কোরআনে বলছে নিশ্চয়ই তার জন্য আমার কোরআনের মধ্যে নসিহত, উপদেশ আছেই আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। 3টা জিনিস যার একত্র, আল্লাহ বলেন দিল, কান এবং চোখ, মানে সশরীরে উপস্থিত। যে সামনাসামনি উপস্থিত তার চোখও তো উপস্থিত, কথা বুঝছেন? সে দেখতেছে না সচক্ষে। তো আল্লাহ তাআলা বলেন দিল, কান, চোখ, এই 3টা যে একত্র করে, নিশ্চয়ই তার জন্য কোরআনের মধ্যে উপদেশ রয়েছে। এজন্য পরিবর্তনের জন্য আন্তরিকতা জরুরি, মনোযোগ জরুরি। আমরা যদি দিল দিয়া শুনতাম আল্লাহর কথা, তো শুধু শুক্রবারের জুমার বয়ান 1 বছরে 52 সপ্তাহ, কম না, 1 বছরে মোট 52 সপ্তাহ। তাহলে 52 সপ্তাহ ইমাম সাহেব, ওলামায়ে কেরাম জুমার নামাজে বয়ান করে। যদি বাস্তবিক অর্থে কেউ দিল দিয়া শুনতো, তার গোটা জিন্দিগির খোরাকের জন্য এই জুমার বয়ানই যথেষ্ট ছিল। কিন্তু ওই বয়স্ক লোক সামনে বইয়া জিমায়, এমন করে ব্যারাম, সমস্ত ব্যারাম ধরে মসজিদে ঢুকলেও না, কিন্তু চা দোকানে এবডার শিক্ষারে মানুষে আতফাও দিয়ে মাফ চায় যে চাচা আল্লাহ দোহাই আপনি কিন্তু চুপ করেন, এইবারে আরো খাইয়া ওঠে, এই বেটা বেটা কথা বসবে না, কথা বুঝতে চেষ্টা আমি করলাম এভাবে চালাইতো। হ্যাঁ, একটা কথা কেউ জিগায় আমার, আপনারে জিগায় না, আপনি বেনবেনান কেন? আপনার কথা কেউ পাত্তাই দেয় না, তো হুদা বক বক করেন কেন? ফালতু লোক মিয়া, এই শুধু শুধু মানে। কিন্তু মসজিদে বসলেই দেখবেন কি করবে, আর পিছনের ছেলেরা, কিশোর, তরুণ, যুবক, নওজোয়ান, এগুলো করে দুষ্ট, মোবাইল টিপতেছে, ধাক্কা দিতেছে, চুল ধরে টান দিতেছে, জামা ধরে, মানে ওর কলজার ভিতরে এইটা যে ইমাম সাহেবের এই কথাগুলো, ওলামায়ে কেরামের এই কথাগুলোর মধ্যে আমার জন্য কিছু নাই, এগুলোতে আমার কোনো প্রয়োজনীয় কোনো বিষয় না।
অতএব আমি এগুলো শুনবো কেন? বদনসিব ওই মানুষগুলো যাদের কলিজা থেকে কোরআন সরে গেছে, দুশ্মন শয়তান যাদের দিল থেকে আল্লাহর কথা শুনবার মানসিকতাই সরায় দিয়েছে।